আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিকমত দান করেছেন, কোরআনের শিক্ষা দান করেছেন, দ্বীনের ইলম দান করেছেন, তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম জিনিস দান করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, দুনিয়ার মধ্যে তারা হলো সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম জাতি। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কে? যার ক্ষমতা বেশি সে, যার টাকা বেশি সে, যার শরীরে পেশি শক্তি বেশি সে। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম। সে গরিব হোক, সে ধনী হোক, সে রাজা হোক, সে প্রজা হোক, সে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হোক, সে সমাজের মাতব্বর শ্রেণীর মানুষ হোক, তার মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকে, তার মধ্যে যদি দ্বীনের শিক্ষা থাকে, সে এখন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম ব্যক্তি। বলেন, আমাদের সমাজের মধ্যে কোরআনের এই শিক্ষা আছে না নাই? কথা বলতে হবে। কোরআনের শিক্ষা আছে না আমাদের সমাজের মধ্যে? কোরআনের শিক্ষা আছে। যেদিন কোরআনের শিক্ষা এই দুনিয়ায় না থাকবে, সেদিন আর দুনিয়াতে ইসলাম থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল তিনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে এসে তিনি সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে দ্বীন শিখিয়েছেন। দ্বীন শিখার পরে সাহাবায়ে কেরামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। দ্বীনের দাওয়াত যখন প্রচার প্রসার হয়েছে, ইসলামের ন্যূনতম শক্তি যখন অর্জন হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নবীজি আদিষ্ট হয়েছেন, এখন তরবারি ধরেন, ইসলামের শত্রুদের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হন। তাহলে কাজ কয়টা পাইলাম? এক নাম্বার হলো দ্বীনের শিক্ষা। দ্বীনের শিক্ষা যদি আপনাদের সমাজের মধ্যে না থাকে, সমাজটা অন্ধকারে ভরে যাবে। দ্বীনের শিক্ষা কত দামি, কত মূল্যবান জিনিস, কত মূল্যবান জিনিস। দ্বীনের শিক্ষা যার মধ্যে থাকে, এই লোকটা সোনার মানুষে পরিণত হয়। দ্বীনের শিক্ষা যার মধ্যে না থাকে, সে জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সর্বপ্রথম দ্বীনের শিক্ষা দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের নিকৃষ্ট ব্যক্তি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদের গলা আনার জন্য গিয়েছিলেন। কথা ঠিক কিনা? মুহাম্মদের কল্লা উড়াইয়া দিবে, এই ধরনের জাহেলিয়াতের অন্ধকারে তারা নিমজ্জিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের শিক্ষা দিলেন, কোরআনের শিক্ষা দিলেন। সবচেয়ে বেশি বর্বর, সবচেয়ে বেশি অন্ধকারে নিমজ্জিত সাহাবায়ে কেরামের সেই গ্রুপ এমন দামি হয়েছে, এমন দামি হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে, সকলের আমলের পাল্লা এক পাল্লায় রাখা হলে, সকলের আমলের ওজন এক পাল্লায় দেওয়া হলে, হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সমান হবে না। কিসের মাধ্যমে হয়েছে? দ্বীনের শিক্ষা। দ্বীনের শিক্ষা যার ভিতরে আসে, দ্বীনের তালিম যার ভিতরে আসে, দ্বীনের আলো যার ভিতরে আসে, সে সোনার মানুষে পরিণত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রথমে দ্বীনের শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে এই দ্বীনের শিক্ষার প্রচার প্রসার ঘটাইতে হবে। আপনার সন্তান, আপনার নাতি যদি দ্বীনের শিক্ষা না পায়, সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা হয়, আসমানের ফেরেশতারা এসে করে। কথা বলেন, সমাজের মধ্যে চুরি হয়, ডাকাতি হয়, সন্ত্রাসী হয়, কারা করে? আসমানের ফেরেশতারা করে না, আপনার আমার সন্তানরা করে। কেউ কথা কয় না। যেই সন্তানগুলো খারাপ কাজ করে, তারা সবাই মাদ্রাসার ছাত্র। তারা সবাই মাদ্রাসার ছাত্র না? তারা মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা যার ভেতরে থাকে, সে সমাজের মধ্যে অনৈতিক কাজ করতে পারে না। সমাজের অনৈতিক কাজগুলো যার ভেতরে কোরআনের শিক্ষা নাই, সেই করতে পারে। এজন্য আপনি যদি সুন্দর সমাজ গঠন করতে চান, সুন্দর সমাজ, আমাদেরকে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা, পুলিশের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা বলে, হুজুর ওয়াজ তো অনেক করেন, সমাজের অবক্ষয়, এই যে সমাজের মধ্যে সুদ ঘুষ, সমাজের মধ্যে এই যে মাদক, এই যে ইয়াবা ফেন্সিডিল, এগুলো যাবে, এগুলোর বিরুদ্ধে একটু ওয়াজ করে। আচ্ছা, সমাজের সুদ ঘুষ মদ জুয়া এগুলো ওয়াজ করলে দূর হবে? ওয়াজের মাধ্যমে দূর হয়? কিছু হয়, কিছু একেবারেই নগণ্য। 100-র মধ্যে একজন ওয়াজ দিয়ে ভালো হয়, কিন্তু 100-র মধ্যে একজন খারাপ হয় যদি মাদ্রাসায় করে। তাহলে
99 জন ভালো হয়। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, ওয়াজ করে মদ খাওয়া ছাড়াইতে হবে না। সে মদ খাওয়া মাদ্রাসায় করলে এমনিতেই ছেড়ে দেবে। দোস্ত, আমাদের কথা অনেক গভীর, বুঝতে হবে অনেক গভীর মনোযোগ দিয়ে। আমাদের সন্তানগুলো আমাদের কাছে আমানত, প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে আমানত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আমানত সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক পরিবারের বাবা তার সন্তানের দায়িত্বশীল। সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, সন্তানকে যদি আপনি কোরআনী শিক্ষায় শিক্ষিত না করেন, সন্তান যদি অপকর্মের কারণে, কোন দোষ করার কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা খায়, সন্তান সর্বপ্রথম বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে। বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো আমার কারণে বিপথগামী হই নাই, আমি বিপথগামী হয়েছি আমার বাবার কারণে। ছোট্টবেলা আমার বাবা আমাকে কেজিতে বেজিতে কিন্ডার গার্ডেনে দিয়েছে। কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে নাকি এগুলো? কিন্ডার গার্ডেন থাকুক, কিন্তু আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আপনার সন্তানকে 5 পরিমাণ, কি পরিমাণ? 5 পরিমাণ। বাংলায় 5 পড়লে যেই পরিমাণ বয়স লাগে, যেই পরিমাণ শিক্ষা শিখে, এই পরিমাণ সময় তাকে এই ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা গুলোতে দেন। নুরানি মাদ্রাসা গুলোতে দিলে আপনার সন্তান কি শিখবে? আলিফ বা তা সা। কথা ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, আপনার সন্তান প্রথম কি শিখবে? আলিফে আল্লাহ। সুবহানাল্লাহ। আপনার সন্তান সর্বপ্রথম কি শিখবে? আলিফে আল্লাহ বা বায়ে বাইতুল্লাহ। আপনার সন্তান কি শিখবে? বায়ে বাইতুল্লাহ। তায়ে তাজ, তাজ মানে টুপি, তায়ে তাওয়াব। কথা ঠিক কিনা? এইভাবে আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় না দিয়ে স্কুলে দেন, কিন্ডার গার্ডেনে দেন, কিন্ডার গার্ডেনের কোন স্কুলের শিক্ষক প্রতিষ্ঠাতা কেউ থাকলে আমার উপর রাগ করেন না। আপনার কিন্ডার গার্ডেন অবশ্যই থাকবে, তার মধ্যে মাদ্রাসার শিক্ষাটা ঢুকায় দেন। আপনার সন্তান প্রথমে কি বলে, আর একটু আগের থেকে বলা দরকার ছিল, মাদ্রাসায় দিলে সর্বপ্রথম হুজুররা কি শিখায়? আলিফ বা তা সার আগে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখায় না? আর স্কুলে গেলে সর্বপ্রথম কি শিখায়? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খেলা দুটো সিম, তারা হাট্টিমা টিম টিম। কথা ঠিক কিনা? হাট্টিমা টিম টিম নামে কোন জানোয়ার আছে? এই ওয়াজ আগে শুনছেন নি? আমি যে ওয়াজ করতেছি আগে শুনছেন? হাট্টিমা টিম টিম নামে কোন জানোয়ার আছে? তারা মাঠে পারে ডিম। যে জন্তু ডিম পারে, এ কি মাঠে গিয়া পারে না সিপাহি গিয়া পারে? আরে কথা কন, এগুলো শিক্ষা, মজাক না। এগুলো কি শিক্ষা? হাট্টিমা টিম টিম, কোন জানোয়ার নাই। 1 নম্বরে মিথ্যা। 2 নম্বর, তারা মাঠে পারে ডিম। ডিম যে জানোয়ার পারে মাঠে যায় না, সিপাহি যায়। তারপরে কয় তাদের খাড়া দুটো শিং। ওই মুসলমান ভালো করে বুঝবেন, যেই প্রাণী ডিম পারে তার কোনোদিন শিং হয় না। কোন কথাটা সত্য পাইলেন? সর্বপ্রথম আপনার সন্তান থেকে স্কুলে দিলেন, ইহুদি খ্রিস্টান বেঈমানরা মুসলমানের সন্তানের ঈমানকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম একটা মিথ্যা জিনিস শিখাইছে। 2 নাম্বার, আপনি সামনে যান, আপনি শিখাইবেন আলিফ বা তা সা, আলিফে আল্লাহ। কিন্ডার গার্ডেনে শিখাইব সরাআত, সরাআতে অজগর, সরায়া, সরায়াতে আম, অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। কথা ঠিক কিনা? কার গাছের আম খাবি বেটা? অজগর তেরে আসলে আম খাওয়ার টাইম আসেনি? আরে কথা বুঝে না শুনলার মানুষ। অজগর তেরে আসে জীবনে দেখছেন? অজগর সাপ তেরে আসে না। অজগর সাপ দেখছেন নি? অজগর সাপ কখনো কি আসে না? তেরে আসে না। এটা একটা মানে ফার্মের মুরগির মতো, পোল্ট্রি মুরগির মতো, এটা স্যাবলা মাইরা পড়ে থাকে। আরে কথা বুঝছেন নাকি? মিথ্যা। আর যদি কোন অজগর তেরে আসেই আম পাইরা খাওয়ার টাইম আছে? মানে কি কি বলবো আপনাকে? আমার তো সময় কম, 3 বিষয় বুঝাইতে হবে আপনাদেরকে। তারপরে আর একটু উপরে উঠেন, আপনার সন্তানকে মাদ্রাসায় শিখাবে 2 রাকাত নামাজের 60টি মাসআলা। ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়তে 60টা মাসআলা লাগে, 60টা মাসআলা শিখাবে। আর আপনি
স্কুলে দেন, সেখানে শিখাবে আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। ছোট্ট সন্তান 5-6 বছর 7 বছর বয়স, 5-6-7 বছর বয়সে তাকে যখন পাগলা ঘোড়ার শিক্ষা দিলেন, সে যখন আস্তে আস্তে বড় হবে সে পাগলা ঘোড়ার মতো হবে। না বুঝে না কিছু, সে আস্তে আস্তে বড় হবে। আর কি ওই যে বুবু রেখেছে, বুবু মানে দাদি, দাদি রেখেছে সর তাড়াতাড়ি আমার পাগলা ঘোড়া আসে, মানে এরা ছোট সময় কি শিখাইতেছে? পাগলামি শিখাইতেছে। দোস্ত, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ওইদিকে আর গেলাম না। যেটা আপনাদেরকে বোঝানো দরকার শুধু সেই কথাটা বলতেছি। কোরআনের শিক্ষা এই সমাজের মধ্যে দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা যদি সমাজের মধ্যে না দেন, আপনার সন্তানের অন্তরের মধ্যে যদি কোরআনের শিক্ষা না দেন, সে ডাক্তার হবে, দুর্নীতিবাজ হবে, সে ইঞ্জিনিয়ার হবে, দুর্নীতিবাজ হবে। কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আপনার সন্তানের মধ্যে যদি সর্বপ্রথম আল্লাহর ভয়, কোরআনের শিক্ষা, রাসূলের আদর্শ প্রবেশ করাইতে না পারেন, সে বাংলা শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় ডাক্তার হবে, মাত্র 10,000 টাকার বিনিময়ে আপনার আমার মায়ের বোনের স্ত্রীর পেট কেটে তাকে হত্যা করে। বুঝে না কিছু? বুঝেন? এই আপনার দাদার ঘরে, আপনার বাবার ঘরে আপনারা কয়জন? 13 জন। কয়জনে পেট কেটে বাইরেছেন? হ্যাঁ, আপনার সন্তানের ঘরে 2 জমিতে হইতো ওই পেট কেটে লাইছে 3 বার। কথা ঠিক নেই? কে করছে? যে ডাক্তারের অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা নাই, আল্লাহর ভয় নাই, ওই শয়তান একটা ক্লিনিক খুলছে খুলনার এক সুপার মধ্যে, নিয়ে গেলে এই কয় পেটের ভিতর পানি শুকায় গেছে, বাচ্চা উল্টায় গেছে, নারী বুড়ি পেঁচ লাগা রয়েছে, তাড়াতাড়ি সিজার করেন, হয়তো বাচ্চা বাঁচবো না, মা বাঁচবো, কোন একটা মারা যাবে। কি এক আতঙ্ক ঢুকায় দিছে। কোথেকে আসলো এই শয়তানি? এই শয়তানি ওই জায়গা থেকে আসছে, তার গুহার মধ্যে কোরআনের শিক্ষা নাই। দেখেন জায়গায় জায়গায় রাস্তার মধ্যে রডের পরিবর্তে বাঁশ দেয়, সবগুলো মাদ্রাসার হুজুর। বড় মানুষ খুলনা বড় দারুল উলুমের প্রিন্সিপালে রডের পরিবর্তে বাঁশ দেয়। কেডা দেয়? কে দেয়? ছোট সময় যার অন্তরে কোরআনের শিক্ষা দেন নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, রাসূলের আদর্শ নাই, সে সরকারি টয়লেট পর্যন্ত খায়া ফেলায়। আরে বাজারে টয়লেট আসছে, খায়া ফেলায় না? টয়লেট যদি 4টা বরাদ্দ হয় 2টা করে, আর 2টা খায়া ফেলায়। কথা ঠিক কিনা? কেউ থাকলে রাগ করেন না, রাগ করার লোক গেছে দিয়া। যাই হোক, ওইদিকে আর গেলাম না। কোরআনের শিক্ষা না থাকলে সমাজটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? কে কে সন্তানকে, নাতিদেরকে কোরআনের শিক্ষা দিবেন? হাত উঠান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দোস্ত, কোরআনের শিক্ষা যেমন সমাজের মধ্যে দরকার, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কোরআনের শিক্ষাকে ধ্বংস করা দরকার। এটা আজকের নতুন ষড়যন্ত্র না। ব্রিটিশ বেনিয়ারা বিলাত থেকে এসেছিল মুসলমানদেরকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরানোর জন্য। মুসলমানকে ধ্বংস করবে কি দিয়া? বোম দিয়া মুসলমানকে ধ্বংস করা যায়? মুসলমানকে ধ্বংস করতে হলে কোরআনকে জ্বালিয়ে দিতে হবে। লম্বা ঘটনা আছে, সেই ঘটনা বলবো না। বিলাত থেকে দাদা বাবুরা এসেছিল, তারা বসে পরামর্শ করেছে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে 1 নম্বরে কি করতে হবে বলে, সারা ইউরোপ, সারা ভারত উপমহাদেশে কোরআন শরীফের যত কপি আছে, এই কোরআন গুলোকে একত্রিত জমা করে বঙ্গোপসাগরে ভাসায় দাও, কোরআন ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? শুধু পরামর্শের মধ্যে তারা ক্ষান্ত থাকে নাই, তারা সারা ভারত উপমহাদেশের কোরআন শরীফ গুলোকে জমা করছে। 2 টাকার কোরআন, তখন দাম কম ছিল, 2 টাকার কোরআন শরীফকে তারা 10 টাকা দিয়ে কিনছে। সব লাইব্রেরি থেকে কিনছে, প্রত্যেকের বাড়ি থেকে, বাসা থেকে কিনছে। কিনে সবগুলোকে জমা করে বঙ্গোপসাগরে ভাসায় দেওয়ার পরিকল্পনা করেছে। পরিকল্পনা করার পরে তাদের বড় স্যার এসেছে, বড় স্যারের কাছে খবর দিছে কোরআন শরীফ জ্বালায়া দিবেন। ওই যে যান ভাঙ্গা বক্তব্য করে ঘরের মধ্যে গিয়া দেখেন ছোট্ট 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা না দেখে কোরআন শরীফ মুখস্থ শোনায়। কি বলেন?
কোরআন শরীফ ডুবাই দিবেন, তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খোদাই করে কোরআন লিখে দিয়েছেন। একজন হাফেজ কোরআনের অন্তরের মধ্যে আল্লাহ খোদাই করে কোরআন লিখে দিয়েছেন। এই কোরআনকে তোমরা কিভাবে মুছে দিবে? দোস্ত, কোরআনকে মুছে দেওয়া যায় না। কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারাই ধ্বংস হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিব, একটা উদাহরণ, ঘটনা বলবো না, উদাহরণ তো দিতে পারবো। এই যে একটু আগে ঘটনা শুনছেন, হাসিনা পালাইছে। হাসিনা পালানোর 1.5 মাস আগে তার ছেলে সজীব পালাইছে। কথা ঠিক কিনা? ওরা পরিকল্পনা করে গেছে। আওয়ামী লীগ যে কত বেকুব, ওরা সব পরিকল্পনা করে কর্মীদেরকে মাঠে রাইখা পালায় দিল, এখন আবার তারা নাছে। আরে সন্তান সবগুলোরে পালায়া বাপ মা পালায়া গেছে, এই বাপ মা আসল বাপ মা? যা রাজনৈতিক আলোচনায় নাই গেলাম। যে কথাটা বলার জন্য বলা, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এই হাসিনার সন্তানের নাম সুজিব ওয়াজেদ জয়, খ্রিস্টানের ঘরের খ্রিস্টান। কেউ কথা কয় না। গোপালগঞ্জ পার হয়ে আসছি তাই বলে কি কোরআনের কথাটা বলবো না?